তুমি হয়তো ভাবছো তোমার জীবন থেমে গেছে। তুমি হয়তো ভাবছো তুমি সব হারিয়ে ফেলছো। তোমার বিপদ চারদিক দিয়ে। তোমার চাকরি চলে গেছে, অথবা তোমার চাকরি হচ্ছে না। তুমি পরীক্ষায় ফেল করেছো, অথবা তোমার ফ্যামিলিতে একের পর এক দুর্যোগ, একের পর এক কষ্ট, দুর্দশা কিছুতেই দূর হচ্ছে না। তোমার ইনকামে তুমি বরকত পাচ্ছ না, তুমি বেকার, তুমি চাকরি খুঁজে পাচ্ছ না। তোমার যে ধরনের প্রবলেম হোক না কেন, তুমি হয়তো ভাবছো তুমি হেরে গেছো, কিন্তু আসলে তুমি হারোনি। এখনো তোমার হারার সময় হয়নি। মৃত্যু পর্যন্তই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে একটা পড়া একবার পড়বেন, আবার ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত আপনাকে পড়তে হবে। একবার ভুলে যাওয়ার পর যদি আপনি মনে করেন যে না আর পড়বো না, তাহলে হবে না। আপনাকে পরীক্ষার আগে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আমরা পরীক্ষার আগে যেরকম ভাবে পড়ি, ভুলে যাই, এবং এই পুরাটাকে আমরা একটা পরীক্ষা হিসেবে গণ্য করি, ঠিক একইভাবে আপনার জীবনে, আপনার লাইফে আপনি মাঝে মাঝে হেরে যাবেন। আপনি লাইফে মাঝে মাঝে সুখ বা ছন্দ আপনি ফিরে পাবেন না। ছন্দ ছাড়া হয়ে যাবে আপনার লাইফটা, অশান্তিতে ভরে যাবে আপনার লাইফটা। তখন কখনোই নিজেকে এটা মনে করবেন না যে আপনি হেরে গেছেন, বরঞ্চ আপনি মনে করবেন যে আপনি পরীক্ষার মধ্যে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আমাদেরকে সেই বিষয়টা বলে দিয়েছে, আমি বান্দাদেরকে ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করি, আমি বান্দাদেরকে তাদের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করি। সুতরাং আপনার জীবনে যত অবনতি আসুক না কেন, আপনার জীবনে যত কষ্ট এবং দুর্দশা আসুক না কেন, আপনাকে ভেঙে পড়া যাবে না। আপনাকে মনে করতে হবে আপনি পরীক্ষার মধ্যে আছেন। একবার ফেল করেছেন তো আরেকবার পরীক্ষায় অংশগ্রহণ করুন। আপনি একবার না একবার পাশ করবেনই। আপনি কখনো ফেল করবেন না। আপনি ফেল করার জন্যই দুনিয়াতে আসেননি। সুতরাং একবার ফেল করা মানেই যে আপনি সরে পড়বেন, ছিটকে পড়বেন, সেটা কখনোই না। অথবা আপনি বিপদে আছেন মানেই যে আপনি হেরে গিয়েছেন, সেটা কখনোই না। আপনার সকল দুর্যোগ, আপনার সকল অব্যবস্থাপনা, আপনার সকল দুর্দশা, আপনার সকল অপ্রাপ্তি, সবকিছুকে আপনি নিজের পরীক্ষা মনে করবেন। আপনি মনে করবেন যে আপনি পরীক্ষার মধ্যে আছেন। আমরা যদি এই মানসিকতা লালন করতে পারি, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার দুর্দশা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর আপনি বলছেন যে আমি মনে করে নিব সহনীয়। হ্যাঁ, এতে একটা ফায়দা আছে। আপনি যখন বারবার এটাকে সহনীয় হিসেবে নিয়ে নিবেন, তখন সহজে বিষয়টা আপনি ডিল করতে পারবেন। কারণ কখনোই কোনো বিষয় সহজভাবে অর্জন হয়ে যায় বিষয়টা তেমন না। আমরা যাদের লাইফ দেখি যে তাদের লাইফ অনেক সহজ, তারা লাক্সারি লাইফ লিড করছে, তাদের লাইফ অনেক সুন্দর, আসলে বিষয়টা তা নয়। পেছনে তাদের অনেক পরিশ্রম আছে, আমরা সেই পরিশ্রমটা দেখি না। সুতরাং আমাদের লাইফের সাথেও আমরা যদি ভালো একটা কিছু করতে চাই, তাহলে এই বিষয়গুলো ঘটবে। কারণ লাইফে অবশ্যই মানে আপস এন্ড ডাউন আছে, উত্থান পতন আছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আপনি যখন প্রথম আপনার লাইফে আসবে, তখন যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে আপনি আর কখনোই আপ বা উপরের দিকে যেতে পারবেন না। সুতরাং যখনই যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আপনার মধ্যে ডাউন বা নিচে যাওয়া চলে আসবে, আপনার মধ্যে হতাশা চলে আসবে, আপনি নিজেকে সান্ত্বনা দিবেন, আপনি নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার শক্তি যোগাবেন। এই যে আপনি নিজের মধ্যে শক্তি যোগাচ্ছেন, সেটাই আপনাকে সফলতার দরজায় পৌঁছে দিবে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই ছিল যে আমরা সকল বিপদকে নিজেদের জন্য একটা পরীক্ষা মনে করব। কখনোই সেই বিপদটাকে নিজেদের জন্য চূড়ান্ত কিছু মনে করব না। কখনোই চূড়ান্ত কিছু মনে করব না, এটাকে জাস্ট একটা পরীক্ষা মনে করব। যদি একবার সেখানে ফেল করি, আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা যেরকম ভাবে আমরা করি, ঠিক একই ভাবে জীবনে সেই ভুলটাকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি প্রশান্তিময় জীবন দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।